এই মুহূর্তে আমার হাতে রয়েছে ডিজিটেক ব্র্যান্ডের ওয়্যারলেস মাইক্রোফোন। এটি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বাজেট মাইক্রোফোন। ডিজিটেক ব্র্যান্ড এই বক্সের মধ্যে কি কি দিয়েছে সব কিছুই তোমাদের দেখাবো। তাছাড়া বলবো এই প্রোডাক্টটি অনলাইনে পারচেস করলে কী দাম রয়েছে এবং অফলাইনে কী দাম রয়েছে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো আর দেরি না করে বক্সটা ওপেন করি আর দেখে নিই ডিজিটেক ব্র্যান্ডের তরফ থেকে বক্সের মধ্যে কি কি দেওয়া হয়েছে। তার আগে এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিন যাতে এইরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছায়। চলো বক্সটি ওপেন করি। তো ভিউয়ার্স, বক্সটি ওপেন করার আগে এখানে কিছু অপশন রয়েছে, সেগুলো সম্পর্কে বলবো। তার আগে এখানে রয়েছে 2.4 GHz-এর ওয়্যারলেস কানেক্টিভিটি এবং টাইপ সি ফাস্ট চার্জিং। তো এখানে তোমরা ফাস্ট চার্জিং কিন্তু পেয়ে যাবে। তারপর রয়েছে আল্ট্রা ক্লিয়ার সাউন্ড এবং 360 সাউন্ড ক্যাপচার। তাছাড়া রিয়েল টাইম মনিটরিং করার জন্য কিন্তু তোমরা এখানে হেডফোন পেয়ে যাবে। তো এখানে এই বক্সটি ওপেন করছি। তো বক্সটি ওপেন করার সঙ্গে সঙ্গে ডিজিটেক ব্র্যান্ডের একটি লোগো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে যে কেসটি তোমরা দেখতে পাচ্ছ, কেসটির কোয়ালিটি কিন্তু অনেকটা প্রিমিয়াম। তো এখানে যখনই আমরা ওপেন করলাম, ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেকগুলো কেবিল তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া এখানে তিনটে আইটেম রয়েছে, এখানে দুটো ট্রান্সমিটার রয়েছে এবং একটা রিসিভার রয়েছে। তাছাড়া এখানে রয়েছে অনেক কেবিল এবং এক একটা করে তোমাদের দেখাবো এখানে কি কি রয়েছে। তো ভিউয়ার্স, এখানে রয়েছে ডিজিটেক ব্র্যান্ডের মানে এই প্রোডাক্ট সম্পর্কে যে ম্যানুয়াল রয়েছে, সেই ম্যানুয়ালগুলো আমরা সাইডে রাখবো। সাইডে রাখার পর এখানে রিয়েল টাইম মনিটরিং করার জন্য এখানে দুটো ইয়ারফোন তোমরা পেয়ে যাচ্ছ। তো ইয়ারফোনের যে কোয়ালিটি রয়েছে আমার কাছে খুব একটি ভালো মনে হচ্ছে না, তবে এটা আমি পরে ট্রাই করে দেখবো। তো এখানে আমি সাইড রাখছি এবং এখানে আরও দুটো জিনিস যেটা আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে উইন্ডশিল, যেটা এই মাইক্রোফোনের উপরে আমাদের লাগাতে হবে। তো আমি লাগিয়ে তোমাদের দেখাবো যে উইন্ডশিল লাগানোর পর মাইক্রোফোন কেমন দেখতে লাগে। তো এটা আমি সাইডে রাখছি এবং এখানে তোমরা দেখো, এখানে ফোনে কানেক্ট করার জন্য কিন্তু কেবিল রয়েছে। তাছাড়া এখানে ডিএসএলআর এ কানেক্ট করার জন্য আরও একটি কেবিল রয়েছে। তাছাড়া এখানে ফোনে টাইপ সি কেবিল রয়েছে, যাদের টাইপ সি পোর্ট রয়েছে তাদের কানেক্ট করার জন্য। এবং এছাড়াও কিন্তু এখানে দুটো চার্জিং কেবিল রয়েছে। তো সবগুলোই আমি এখানে সাইডে রাখছি এবং মেন যে প্রোডাক্ট মানে মাইক্রোফোন আমি তোমাদের দেখাচ্ছি। এটা একটি ট্রান্সমিটার, এখানে আরও একটি ট্রান্সমিটার, আরেকটা যেটি রয়েছে এটা হচ্ছে রিসিভার। তো আমার এই দিকের হাতেও রয়েছে রিসিভার এবং বাঁদিকে রয়েছে ট্রান্সমিটার। তো দুটো পার্সন মানে দুজন মিলে যে ইন্টারভিউ যদি করতে যাও তাহলে তোমরা করতে পারবে, কারণ এটি দুটো মানুষ ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে রিসিভার, যেটি আমাদের ক্যামেরা বা ফোনের সঙ্গে লাগাতে হবে। তোমরা যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো করে দেখো, আমি এখানে উপরে র্যাপারটা তুলে দিচ্ছি। এখানে কিন্তু সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ। উপরে ডিজিটেকের লোগো রয়েছে, তারপর চার্জিং যে লোগো রয়েছে, তারপর কানেক্টিভিটি লোগো রয়েছে। তাছাড়া এখানে রয়েছে ইকো মুড এবং নয়েজ ক্যান্সেলেশন। আর নিচে লেখা রয়েছে ট্রান্সমিটার, যাতে তোমরা বুঝতে পারো যে এটি ট্রান্সমিটার এবং ওটি রিসিভার। তো নিচের দিকে যদি আসি, তো এখানে অন অফের যে সুইচ, তাছাড়া মিউট সুইচ এখানে কিন্তু রয়েছে। আর পাশে রয়েছে হচ্ছে ইউএসবি টাইপ সি চার্জিং পয়েন্ট। আর উপরের দিকে রয়েছে যে মাইকের যে মুখটা, সেই মুখটা তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া এখানে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মুড এবং ইকো মুড। আর রিয়েল টাইম মনিটরিং করার জন্য হচ্ছে এই যে তোমার অপশনটি দেখতে পাচ্ছ 3.5 mm। তো এখানে তোমরা এই হেডফোনটি লাগিয়ে তোমাদের দেখাচ্ছি, এই যে হেডফোন রয়েছে এই হেডফোনটি লাগিয়ে রিয়েল টাইম মনিটরিং করতে পারো যে তোমাদের যে ভয়েস, সেই ভয়েসটি কেমন হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে একটি উইন্ডশিল আমি একটি মাইক্রোফোনে লাগিয়ে দেখবো যে মাইক্রোফোনটা কেমন দেখতে লাগে। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো। এখানে একটি উইন্ডশিল আমি এখান থেকে বের করে নিচ্ছি এবং বের করার পর উপরে আমি লাগিয়ে দেখবো যে কেমন দেখতে লাগে। তো এখানে তোমরা কোয়ালিটি দেখতে পাচ্ছ, আমার কাছে কোয়ালিটি ঠিকঠাকই মনে হচ্ছে। তো কিভাবে এখানে লাগাতে হবে, তো এখানে কিছু পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট হিসাবে কিন্তু এখানে বসাতে হবে। তো সরি, এটি রিসিভার। তো এখানে যে ট্রান্সমিটার রয়েছে, ট্রান্সমিটারের উপরে ঠিক এরকম অপশন তোমরা দেখতে পাবে। তো অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো এইরকম অপশন এখানে বসিয়ে এখানে একটু তোমাদের ডান দিকে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলে কিন্তু এটি এর সঙ্গে কিন্তু একদম সেট হয়ে যাবে। অনেকেই তোমরা দেখেছো যে রোড মাইক্রোফোনে যে যেরকম দেখতে লাগে, তো সেই রকমই কিন্তু দেখতে লাগছে। তো এবার এই মাইক্রোফোনটিকে আমরা টেস্ট করব যে এই যে মাইক্রোফোন এর কোয়ালিটি কেমন। তো ডিজিটেক ব্র্যান্ড কিন্তু ক্লেম করে এর মাইক্রোফোনের যে অডিও কোয়ালিটি সেটি অনেক ভালো। তো আমরা এখানে ডিএসএলআর সেট আপ করবো, তারপর ফোনে সেট আপ করবো। তো প্রথমে আমরা ডিএসএলআর সেট আপ করে দেখবো যে এই যে মাইক্রোফোনের যে কোয়ালিটি সেটি কেমন আসে। তো ভিউয়ার্স, আমরা সেট করে নিয়েছি ডিএসএলআর ক্যামেরার সঙ্গে। এখানে কিভাবে সেট আপ করেছি দেখো।
যেখানে ডিএসএলআর এর ফ্ল্যাশ লাইট লাগাতে হয় সেখানে আমরা রিসিভার লাগিয়েছি আর কেবিলটি লাগিয়ে দিয়েছি মাইক অপশানে। এবার আমরা চেক করব ডিজিটেক DWM-101 মাইক্রোফোন এবং দেখব তার কোয়ালিটি। তো ভিউয়ার্স, আমরা ক্যামেরার সঙ্গে কানেক্ট করে নিয়েছি। কিভাবে কানেক্ট করতে হয় সেটি তোমাদের তো দেখিয়েই দিলাম। তো এখানে যে অডিও কোয়ালিটি শুনতে পাচ্ছ সেটি ডাইরেক্ট এই ডিজিটেক মাইক থেকে। তো এই ডিজিটেক মাইকের আরও অনেক ফেসেস রয়েছে, যেমন নয়েজ ক্যান্সেলেশন মুড রয়েছে, তাছাড়া এই মাইকে আরও ইকো মুড দেওয়া হয়েছে। তো এবার তোমরা যে কথাগুলো শুনতে পাচ্ছ সেটি নর্মাল মুডে। এবার আমি এখানে নয়েজ ক্যান্সেলেশন মুডটি অন করব, এই ফেসেসটি কাজে লাগিয়ে দেখবো যে কতটা নয়েজ এ দূর করতে পারে। নয়েজ ক্যান্সেলেশন মুড মাইকে আমি অন করে দিয়েছি। এবার যে অডিও তোমরা শুনতে পাচ্ছ নয়েজ ক্যান্সেলেশন মুড অন করে, তাহলে তোমরা বুঝতে পারছো যে নয়েজ ক্যান্সেলেশন মুড কতটা কাজ করছে। আশা করি এই প্রোডাক্ট বা এই মাইক্রোফোনটি কেনার সময় তোমাদের কোনো কনফিউশন থাকবে না যে মাইকটি কোয়ালিটি কেমন। তো এবার দেখে নেবো যে ইকো মুড কেমন কাজ করে। তো ইকো মুড আমি ইনেবল করে নেব। এখানে ইকো মুড অন করে নিয়েছি। এবার যে অডিও শুনতে পাচ্ছ তার মধ্যে অনেক চেঞ্জেস আশা করি তোমরা দেখতে পাবে, কারণ এখানে যে ইকো মুড রয়েছে, ইকো মুড কিন্তু এর আগে আমি দেখেছি যে কতটা কাজ করে। তো এবার আমি ইকো মুডটা অফ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ডিজিটেক ব্র্যান্ড ক্লেম করে এই যে ডিস্টেন্স 100 মিটার, তো আমরা এটা চেক করে দেখেছি যে 100 মিটার পর্যন্ত কিন্তু রেঞ্জ আছে, কোনো অসুবিধা নেই। যারা এই প্রোডাক্টটি কিনতে যাও তারা অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদের বলে দেবো অফলাইনে নিলে কমে পাবে না অনলাইনে কমে পাবে। এই প্রোডাক্টটি আমি অফলাইনে কিনেছি, অনলাইনে যে প্রাইস রয়েছে তার থেকে অনেক কমে কিন্তু আমি অফলাইন থেকে কিনে নিয়েছি। এটা কলকাতার কোথা থেকে কিনলে তোমরা সব থেকে কমে পাবে, কমেন্ট করলেই কিন্তু কমেন্টে আমি তোমাদের বলে দেবো যে কোন জায়গা থেকে তোমরা কিনলে অনেক কম দামে এই প্রোডাক্ট কিনতে পারবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করব, ফিরবো নতুন ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, এই চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।